আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি হাবিবা সামিয়া। ঈদ মোবারক। আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটির নাম হচ্ছে ঈদ ব্লগ। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, লেটস স্টার্ট দ্য ব্লগ। সকালে সেমাই আর চা দিয়ে নাস্তা করলাম, তারপর আমি ছাদে গেলাম ঈদের মহলটা কেমন তা দেখার জন্য। গিয়ে দেখলাম অনেক রৌদ্র ছিল, প্রচণ্ড গরম ছিল ওই দিন। আমি প্রতি 1.5-2 মাস পর পরে চুলের আগা কাটি, তো আম্মু ঈদের দিন আমার চুলের আগা কেটে দিল। তারপর আমার ফুফাতো ভাই আসলো আমাদের সাথে দেখা করার জন্য। এরপর আমি গোসল করতে গেলাম। গোসল করে এসেই দেখি আমার চাচাতো ভাই বোনেরা এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। আর এখানে কাশফি ঈদের জামা পরে গরমে শুয়েছিল। তারপর আমি রেডি হয়ে গেলাম। তারপর আমার খালাতো ভাই এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। তারপর দুপুরবেলা আমার চাচারার সাথে আমরা একসাথে খাবার খেলাম। আমার কাজিনরা গান লাগিয়ে ওরা নাচানাচি করে মজা করতেছিল, আর আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার খালার বাসায় যাওয়ার জন্য। এই হচ্ছে আমার খালা এবং খালাতো বোনেরা। তারপর আন্টির বাসা থেকে এসে আমি ছাদে একটু ঘোরাঘুরি করলাম এবং ছবি তুললাম। তারপর আমার বন্ধু এবং বন্ধুর বউ আসলো, ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম ধর্মসাগর পাড় যাওয়ার জন্য। আমি, কাশফি এবং চাচার ফুল ফ্যামিলি আমরা সবাই গিয়েছিলাম। আমাদের কুমিল্লার মুগলটুলি থেকে শুরু করে একদম পার্ক পর্যন্ত এবং ঈদগাঁও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। পার্কে গিয়ে দেখলাম ঈদের দিন অনেক মানুষের ভিড় ছিল, তো আমরাও একটু ঘোরাঘুরি করে কিছু ছবি তুললাম। তারপরে আমার ছোট ভাই আরমান ও একটু গাড়ি চড়লো, তারপরে আমরা সবাই মিলে ট্রেন চড়লাম। আরমানে পার্কে গান শুনে খুব নাচলো এবং এনজয় করলো। তারপর আমরা ধর্মসাগরের পাড়ে চলে আসলাম। ধর্মসাগর পাড়ে ঠান্ডা বাতাসের খুব আনন্দ নিলাম। তারপর ধর্মসাগর পাড় থেকে বের হয়ে আমরা গেলাম ফুচকা খাওয়ার জন্য। বাসায় ফেরার সময় কাশফির প্রাইমারি স্কুল দেখে আগের স্মৃতি মনে করে খুব স্যাড ফিল করতেছিল। তারপর বাসায় চলে আসলাম। এসে বাসায় ঢুকিও নাই, আবার আম্মুকে নিয়ে দাদুর বাসায় চলে গেলাম দাদুর সাথে দেখা করার জন্য। দাদুর বাসায় কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে আমরা বাসায় চলে আসলাম। তারপর আম্মু আমাদেরকে ঈদের সালামি দিল। তো গাইস, এটাই ছিল আজকে আমার ঈদের ব্লগ। ঈদ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো গিয়েছে, কিন্তু গরমের কারণে ঈদের দিনটা নর্মাল দিনের মতোই লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে। এবার ঈদ আমার অনেক স্পেশাল ছিল, কারণ এবার আমরা আমাদের নতুন বাসায় আসার পর প্রথম ঈদ, মানে প্রথম রোজার ঈদ। আর হচ্ছে অনেক বছর পরে খালারার সাথে ঈদ করা হয়েছে, তো মানে অনেক ভালো লাগছে অন্যান্য ঈদের তুলনা। তো আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।